হ্যালো গাইস, আজকের আলোচনা করব 43তম বিসিএস এর ইংলিশ গ্রামার। প্রথম প্রশ্নটা ছিল বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, মানে পাখিরা স্বাধীনভাবে আকাশে উড়ে। এখন এ জায়গায় র্যান্ডম অর্থ হচ্ছে এলোমেলো, অ্যাট লার্জ হচ্ছে স্বাধীনভাবে। সাধারণত পাখিরা স্বাধীনভাবে উড়ে, হবে অ্যাট লার্জ। দ্বিতীয় প্রশ্নটা ছিল হি ওয়েন্ট টু নিউ মার্কেট, সে নিউ মার্কেটে গিয়েছিল অন ফুট, পায়ে হেঁটে। আর বাকি তিনটে অর্থের সাথে মেলে না। 3 নম্বরে ছিল দ্য ফ্রেজ ডগ ডেস মিন্স, মানে এই ফ্রেজের শব্দাংশ অর্থটা কি? ডগ ডেস কথার অর্থ গরম বা উষ্ণ, এর সাথে হট ওয়েদারটা মেলে, আর বাকি তিনটাই ঠান্ডা, অতএব হট ওয়েদার। 4 নম্বরটা ইট ইজ হাই টাইম উই অ্যাক্ট অন দ্য ম্যাটার, এটা হচ্ছে রাইটস ফর্ম ভার্ব। এখন এবার একটা প্রশ্ন আছে, ইট ইজ এ হাই টাইম থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়, তাহলে অ্যাক্টের সাথে ইডি যোগ করতে হবে, পাস্ট পার্টিসিপল করতে হবে অ্যাক্ট। ওকে। 5 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাভ? লাভের নাউন ফর্ম কোনটি? লাভিং অ্যাডজেক্টিভ, লাভাবেল অ্যাডজেক্টিভ, লাফটার নাউন। কারণ কোনো ভার্বের শেষে ইয়ার যোগ করে নাউন করা হয়, অতএব লাফটার নাউন, নাউন এইটাই উত্তর। আর লাভলি ইংলিশে অ্যাডভার্ব। 6 নম্বর, নোবডি ট্রাস্ট এ টাউটার, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, মানে পেসিভ। তার ভয়েস চেঞ্জের একটা নিয়ম আছে, অবজেক্টটা সাবজেক্টে। এখানে এই সেন্টেন্সের অবজেক্ট আছে এ টাউটার, আর ট্রাস্ট আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তাহলে অক্সিলারি ভার্ব এম ইজ আর। এ টাউটার সিঙ্গুলার এর জন্য ইজ, আর সেন্টেন্সটা নেগেটিভ এর জন্য নট। তারপর আছে মেইন ভাবে পাস্ট পার্টিসিপল, ট্রাস্টের পাস্ট পার্টিসিপল ট্রাস্ট, তারপর একটা প্রিপোজিশন বাই, তারপর নোবডি ছিল, এর পরিবর্তে হচ্ছে এনিবডি। ওকে। নাম্বার 7 নম্বরটা ওটা ফ্রেজ, সাইন দেয় অনির্দিষ্টকালের জন্য, মানে কোনো কিছু বন্ধ হওয়া অনির্দিষ্টকালে। হাফ হার্টেডলি, এটা ছিল অনিচ্ছাকৃত। ডাউটফুললি, সন্দেহপূর্ণভাবে। আর ফিক্সড হচ্ছে নির্দিষ্ট, মানে আনসার্টেন হচ্ছে অনির্দিষ্ট সময়, এটার সাথে মিলে হবে 2 নম্বর উত্তর। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল? পিপল হচ্ছে লোকজন, অনেকগুলো লোকজন বলতে বোঝায়, এর অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলাস, আর পপুলারও অ্যাডজেক্টিভ, কিন্তু এটার উত্তর হবে পপুলাস। ওকে। 9 নম্বর, হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অফ অরফান? অরফান কথার অর্থ এতিম। নিউটার হচ্ছে উভয় জড় পদার্থ, যেরকম চেয়ার টেবিল, এটা হবে না। ফেমিলিন জেন্ডার, মহিলা। কমন, কমন জেন্ডার, কেন অরফান বলতে ছোট এতিম শিশু, সেটা ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে, উভয়ই, অর্থাৎ কমন নাম্বার উত্তর। আর 10 নম্বর ইজ এ হার্ড অফ দ্য ক্যাটেল ইজ পাসিং। হেয়ার্ড কথাটা হচ্ছে দলগত, মানে এক দল বোঝায় যে গবাদি পশুগুলো পার হয়ে যাচ্ছে। তো এখানে আন্ডারলাইন দ্য ওয়ার্ডটা হয়েছে যে আপনার কালেকটিভ নাউন। ওকে, ধন্যবাদ।